রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বন্ধুদের চরণে কোটি কোটি প্রণাম। আজ আমি যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি, যে ঘটনা আপনাদের কাছে আজ তুলে ধরতে চাইছি, যে ঘটনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বরের ওপর ভরসা বিশ্বাস রাখলে, ভগবানের প্রতি ভরসা আর বিশ্বাস রেখে তার প্রতি সমর্পণ ভাব রেখে চললে আমাদের সকল ইচ্ছে পূরণ হয়ে যায়। আমাদের মনে যদি খুব সাধারণ ইচ্ছে, কিন্তু আমাদের সেটা খুব প্রয়োজন, কিন্তু আমরা নিজেরা কিছুতেই তা পূরণ করতে পারছি না। আমাদের এই ছোট্ট ইচ্ছেটা আমরা হাজারো চেষ্টা করেও পাচ্ছি না পূরণ করতে। অনেক চেষ্টা করছি, অনেক লড়াই করছি, অনেক দিন ধরে চেষ্টা করেছি, কিন্তু পাচ্ছি না। তো সেক্ষেত্রে একমাত্র আমাদের পরম আরাধ্যের ওপর ভরসা আর বিশ্বাস রাখতে হবে, এবং তার সঙ্গে আমাদের মাঝে মাঝে কথা বলতে হবে যে যা তোমার ইচ্ছে সেটাই হবে, এবং যা তুমি আমার জন্য ভালো ভেবে রেখেছো, যা তুমি আমার জন্য ঠিক করে রেখেছো সেটাই হবে প্রভু, কিন্তু যেন দেখো যেন আমার এই ছোট্ট ইচ্ছেটা পূরণ হয়। যদি এরকম আমরা ভরসা আর বিশ্বাস রাখতে পারি, তো উনি নিশ্চয়ই আমাদের জন্য যেটা মঙ্গল, আমাদের জন্য যেটা শুভ, অর্থাৎ পরমেশ্বর ভগবান যদি আমাদের যাদেরকে ভীষণভাবে ভালোবেসে থাকেন, যাদেরকে প্রিয় সন্তান রূপে তিনি বেছে নিয়েছেন, তাদের অবশ্যই সেই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে দেন। কারণ এই ছোট ইচ্ছে তার কাছে কিছুই না, গভীর সমুদ্রের মধ্যে থাকা একটি ক্ষুদ্র প্রাণী স্বরূপ সেই ইচ্ছেটা, যা কখনোই তার কাছে কোনো ব্যাপারই না। ওটা সমুদ্রকেই তিনি, অর্থাৎ নিজেকেই তিনি ভক্তের কাছে সঁপে দেন। সেখানে আমরা যদি তার কাছে নিজেরাই সমর্পণ ভাব রেখে দিই, তাহলে তিনি সেই তার নিজেকেই নিজে সেই ভক্তের কাছে সঁপে দেন। তো সেই ছোট ইচ্ছেগুলো তো কোনো ব্যাপারই নয়, আর সেই ছোট ইচ্ছেগুলো তিনি খুব সহজেই পূরণও করে দেন। তো এই কাহিনী এবং এই ঘটনার মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হচ্ছে। তো আপনারা শুনতে থাকুন সেই কাহিনী। তো রাম গোপাল নামক এক ব্যক্তি ছিলেন, মানে ব্যক্তি আছেন আপনার আমার মতনই, খুবই সাধারণ মানুষ। ঠিক যেভাবে আমরা প্রতিদিন আমাদের কর্ম করে থাকি, নিত্যকর্ম, তো সেও তার নিত্যকর্ম করে, আর আমাদের মতনই ভগবানের প্রতি কিছুটা হলেও আস্থা, ভরসা, বিশ্বাস এবং নিত্য সেবা এসব করে থাকে। তো তার ঘরেও ছিল লাড্ডু গোপাল, আর সেই রাম গোপাল লাড্ডু গোপালের প্রতি খুব ভরসা রাখত, খুব বিশ্বাস রাখত। তো সে যাই করতো সব কিছু লাড্ডু গোপালের সঙ্গে কিন্তু শেয়ার করত, ঠিক পরিবারের সদস্যের মতো। আমরা কোনো কাজ করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরিবারের সকলের সঙ্গে একটা আলোচনা করি, ঠিক সেই রকম রামগোপালও তার জীবনে কোনো কিছু করার আগে বা কিছু করব ভাবলে সব কিছু তার লাড্ডু গোপালের সঙ্গে শেয়ার করতো, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেয়ার করার সঙ্গে, মানে সবার সঙ্গে করত, তার সাথে লাড্ডু গোপালের সঙ্গেও করত। তো ঠিক সেইভাবেই সাধারণ জীবনযাপন সে করছিল। আর ঠিক যেরকম আমরা সাধারণ জীবনযাপন করে থাকি, আপনারা সাধারণ জীবনযাপন করে থাকেন, সেই রকমভাবেই সাধারণ জীবনযাপন করত, কিন্তু ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, লাড্ডু গোপালের প্রতি তার ভীষণ ভরসা ছিল, মানে 100% ভরসা তার প্রতি তার ছিল। এবং রামগোপাল এইভাবেই সে ভাড়া বাড়িতে কিন্তু দিন কাটাতো, তার নিজস্ব ঘর বাড়ি ছিল না। তো নিজস্ব ঘর বাড়ি যেহেতু ছিল না, সে ভাড়া বাড়িতেই কিন্তু লাড্ডু গোপালের সেবা দিত আর নিত্যকর্মে ব্যস্ত থাকতো। মাসে মোটামুটি 20-25 হাজার মতন উপার্জন সে করে নিত, আর তা দিয়ে তার সুন্দরভাবে জীবনযাপন হয়ে যেত, সংসার চলে যেত। আর কিছু সেখান থেকে সে অর্থ, অর্থাৎ টাকা পয়সা, সেখান থেকে সে বাঁচানোর চেষ্টা করত, যাতে তার মাথার ওপর একটা ছাদ, যদি আশ্রয়, নিজস্ব আশ্রয় সে তৈরি করতে পারে। তো সে কথা সে শুধু মনে মনে করেই কিন্তু রাখেনি, সে কিন্তু তার লাড্ডু গোপালকে সেই ইচ্ছে জানিয়েছে। রামগোপাল তার লাড্ডু গোপালকে একথা সেবা দেওয়ার সময় বলতো যে, প্রভু, আমি চাই যে তোমার একটা মন্দির করতে, যেখানে তোমার সেবাও দেব আর আমাদেরও থাকা হয়ে যাবে। আমরা তো ভাড়া ঘরে আছি পরের বাড়িতে, তো এইভাবে সারা জীবন পরের বাড়িতে
তো থাকা ঠিক হচ্ছে না, সারা জীবনে কি পরের বাড়িতে থেকে যাব? তো যদি তুমি চাও তো আমি তোমার একটা ছোটোখাটো জায়গা কিনে একটা মন্দির করি, যেখানে তুমিও থাকবে আর আমিও থাকবো। তো সেই ভাড়া বাড়িতে থাকতে থাকতে তার মনে এই ইচ্ছেটা জেগেছে, আর সে লাড্ডু গোপালের সঙ্গে তা শেয়ারও করেছে। সে জানিয়েছে যে প্রভু, আমার বাড়ি না, তোমার বাড়ি হবে, তোমার মন্দির হবে, যে মন্দিরে তুমিও থাকবে আমিও থাকবো, আর এই ভাড়া বাড়িতে তোমার সেবা না দিয়ে সেই মন্দিরে আমি তোমার সেবা করতে চাই। তো তুমি যদি চাও তাহলে সেটা হবে, আর তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে হবে না, কিন্তু তুমি এমন কিছু কৃপা করো যাতে আমি সেই মন্দির করে তুলতে পারি। তো এরকমটি প্রায় সাধারণ মানুষেই অনেক সময় করে থাকে বা বলে থাকে। তো সেইভাবেই চলছিল তার দিন, এবং আস্তে আস্তে সে কিছু অর্থ সঞ্চয় করে ফেলেছিল। আর তারপরে সে খোঁজ পেল যে একটা প্লট বিক্রি আছে, আর খুব অল্পর মধ্যে, সস্তার মধ্যে সেই প্লটটা বিক্রি আছে। তাই তার ডিলারের কাছে গিয়ে, সেখানকার মালিকের কাছে গিয়ে সে যোগাযোগ করলো। তো সেখানকার সেই জায়গার যে মালিক, তার সঙ্গে কথা বলল, আর সে জানালো যে এটা এত দামের মধ্যে বিক্রি হবে। তো ও বললো যে এখান থেকে কিছু কম সম যদি তুমি করে দিতে পারো তাহলে আমার একটু ভালো হতো, আমি তাহলে সেখান থেকে আমার কিছু বেঁচে যায়, আমি যার দ্বারা আমাকে তো মন্দিরটা তৈরি করতে হবে, অর্থাৎ বাড়িটা তো আমায় তৈরি করতে হবে। তো সে বললো যে না, একেই তো অনেকটাই কম বলেছি এই জায়গাটার দাম, এর থেকে আর আমি কমাতে পারবো না। তো তখন বললো ঠিক আছে তাই হবে, কিন্তু আমি আজকে রেজিস্ট্রি করতে পারবো না, আমি 3 দিন পর রেজিস্ট্রি করব এই জমিটা। তো সেই জমিটা সে রেজিস্ট্রি করবে বলে তাকে কথা দিল 3 দিন পর। তখন চলে আসার সময় সে জমির মালিক তাকে বলল যে তুমি যাওয়ার আগে আমাকে কিছু অ্যাডভান্স দিয়ে যাও। তো যে অ্যাডভান্স টাকাটা আমার কাছে থাকলে আমি এটা অন্য কাউকে দেবো না, অন্য কারোর কাছে রেজিস্ট্রি করবো না। তো তখন সে বলল যে ঠিক আছে, আমার কাছে এখন মাত্র 5,000 টাকায় পড়ে আছে, তো এটাতে কি কাজ হবে? তো বললো হ্যাঁ, এটাতেই কাজ হবে, তুমি 5,000ই আমাকে দিয়ে যাও, আর এটাতেই আমি তোমার নামে এটা 3 দিন পরেই রেজিস্ট্রি করব। তো 5,000 টাকা তো রামগোপাল সেই জমির মালিককে দিয়ে এলো, এবং দিয়ে আসার পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ল। সে এমনই অসুস্থ হয়ে পড়লো যে সে বিছানা থেকে আর উঠতে পারে না, আর সে তার নিজের কাজকর্ম সব কিছুই তার বন্ধ হয়ে গেল সেই সময়ে। আর সে যে 3 দিন পর রেজিস্ট্রি করতে যাওয়ার কথা ছিল সে জমিটা, তার জন্য সে হয়রান হয়ে পড়ল যে আমি তো অনেক কষ্ট করে একটা কোনো রকমের ব্যবস্থা করলাম জমির, আমি তারই মধ্যে যে কিছু আরও টাকা পয়সা জোগাড় করবো ভেবেছিলাম, কিন্তু সেটাও আমার পক্ষে আর সম্ভব হলো না। এমন সময় এরকম হয়ে গেল, হে প্রভু, এ কি তুমি লীলা করছো, কি আমার অপরাধ? ঠিক আছে, তবুও তোমার যা ইচ্ছে তাই হবে, হয়তো তুমি কিছু ভেবেছো, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই হবে। এই যে ভগবানের ইচ্ছের একটা সম্মান করা, ভগবানের ইচ্ছেকে ভরসা করা, এই ভরসাতেই তার কী লাভ হলো এবার দেখুন। তার দেখা গেল যে তার 2 দিন পরে, যেদিন তার রেজিস্ট্রি করার কথা ছিল সেই জমিটা, সেই দিনেই খবর এলো যে সব জায়গায় খবরের কাগজে এটা বেরিয়ে গেছে যে এই জমিটা সম্পূর্ণভাবে একেবারে ফ্রড করে বিক্রি করা হচ্ছিল। সেই জমির সে মালিকই নয়, এবং সেই জমিটার কোনো আসল কাগজপত্র নেই, সেই জমির মালিকানা কার সেটা কোনো ঠিক ঠিকানা নাই, এবং সেই জমি যদি কেউ কিনে নিত তাহলে সে সম্পূর্ণভাবে ঠকে যেত, সেই জমিটা তার কখনোই হতো না। এই রকম খবরটা যখন সে পেল, তখন সে তার লাড্ডু গোপালকে গিয়ে, তার প্রভুকে গিয়ে সে জানালো যে তুমি যখনই কিছু করো, হয়তো আমরা ভাবি যে সেটা আমাদের এত বড় একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, আর তার পথে এত বড় পাহাড় সম বাধা কেন চলে এলো, এটাই আমরা মনে করি। তখন তোমার ওপরে অনেকে আমরা রাগ করি, কিন্তু আমি একবারের জন্য তোমার উপর রাগ করিনি, আমি ভেবেছিলাম যেটা তোমার ইচ্ছে সেটাই হোক। আর সত্যি আজ তুমি প্রমাণ করে দিলে যে তোমার ইচ্ছেতে
আমার বিরাট ক্ষতির হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আমি অনেক কষ্টে যেটুকু অর্থ সঞ্চয় করতে পেরেছিলাম সেটুকু অর্থ আমার কিন্তু সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যেত। আর আমি হয়তো এই জীবনে এরপরে কবে আমি সেই কোনো জমি জায়গা কিনতে পারবো কি পারবো না তার কোনো ঠিক ছিল না। তা তুমি আমাকে সেই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছো। যাই হোক, আমার শরীর খারাপ করে গেছিলো, আমি বিছানায় পড়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমি এক বিরাট বড় বিপদের হাত থেকে সুরক্ষিত হলাম। তুমি আমাকে সেই বিপদের হাত থেকে রক্ষা করলে। সত্যি প্রভু, তোমার অপার মহিমা, অপার করুণা। এবং 5,000 টাকা আমার গেছে, কিন্তু সেখানে যদি আমার 5 লাখ টাকা চলে যেত সেই জমিটার জন্য, তাহলে আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেত। তো ভগবান কিন্তু সব সময় সেই ভক্তের প্রতি করুণা করে থাকে, সেই ভক্তকে সকল সংকট থেকে রক্ষা করে থাকে, সকল বিপদ থেকে উদ্ধার করে থাকে। যে ভক্ত তার উপরে ভরসা করে, যে ভক্ত তার উপরে বিশ্বাস রাখে যে না, প্রভু আমার জন্য এটা যেটা করেছেন সেটা একদম ঠিকই করেছেন। ঠিক যেরকম বাচ্চা যখন খুব ছোট থাকে তখন সে যদি চাকু নিয়ে খেলা করে, অর্থাৎ কি ছুরি নিয়ে খেলা করছে, তখন মা সেই বাচ্চার হাত থেকে সেই ছুরিটা জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর বাচ্চা তখন প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে যায়, রেগে যায়, তাই না? বলে, সে ভাবে যে আমার হাতে কেন কেড়ে নিচ্ছে, সে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে সেই ছুরিটা আবার নেবার জন্য। কিন্তু মা তাকে কিছুতেই সেই ছুরি দিতে চায় না, কারণ মা জানে যে এই ছুরিটা তার হাতে থাকলে তার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। মা তার ক্ষতির হাত থেকে সন্তানের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তাকে কাঁদিয়েও তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, যাতে তার সন্তানের কোনো প্রকার ক্ষতি না হয়। ঠিক সেই রকম ভগবান আমাদের এইভাবেই করুণা করে থাকে। যখন আমাদের কোনো জিনিস পাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা বা ইচ্ছে আমাদের মধ্যে চলে আসে, তখন সেই সময়ে সেই জিনিসটা আমাদের হাতের কাছে এসেও যখন আবার চলে যায়, তখন আমাদের মনে হয় ভগবান কতটা পাষাণ, তাই মনে হয়। আমাদেরকে দিতেও তিনি দিলেন না, তিনি আমাদের কাছে এনেও আবার সেই জিনিসটা কেড়ে নিলেন। তার মানে এটাই, সেই সময় আমাদের এটাই জানতে হবে যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন বলেই, আমাদেরকে নিজের সন্তান মনে করেন বলেই আমাকে সেই ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে, ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছেন। ঠিক সেভাবেই রাম গোপালকে তার লাড্ডু গোপাল বুঝিয়ে দিল যে তার যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত, সেই ক্ষতির হাত থেকে রাম গোপালকে ভগবান রক্ষা করল। আর এরপরে কিছুদিনের মধ্যে সে আবার লাড্ডু গোপালের কৃপায় তার কাজে আরও উন্নতি হতে থাকলো। সে আরও বেশি অর্থ সঞ্চয় করতে থাকলো এবং খুব তাড়াতাড়ি সে একটা জমি কিনে ফেললো এবং জমি ক্রয় করে আস্তে আস্তে ছোটোখাটো একটা লাড্ডু গোপালের ভগবানের মন্দির তৈরি করলো, যেখানে তার নিজের বাসস্থানও হয়ে গেল এবং ভগবানের সেবা পূজাও সে করতে লাগলো। তো এইভাবেই প্রত্যেক মানুষের জীবনে যে মানুষ ঈশ্বরের ওপর, ভগবানের ওপর ভরসা রাখে, বিশ্বাস রাখে, ধৈর্য রাখে নিজের জীবনে চলার পথে, যে আমার হয়তো পেতে দেরি হচ্ছে আমার এই জিনিসটি, কিন্তু আমরা তাতে ধৈর্য হারাবো না। হয়তো কিছুদিন পরে গেলেও আমরা এটা পেতে পারি, কারণ ভগবান আমার সঙ্গে আছেন, তার উপর আমার ভরসা আছে, বিশ্বাস আছে। আমি আমার নিজের কর্ম করে যাচ্ছি এবং আমি সঠিক পথে চলছি, সৎকর্ম করছি, তার প্রতি ভরসা রেখেছি, তার সেবা পূজায় নিজেকে যুক্ত রাখছি এবং আমি সৎভাবে চলছি, তো নিশ্চয়ই আমার একদিন ইচ্ছে পূরণ হবে। এই ভরসা রেখে আমরা প্রত্যেকেই চলব। হরে কৃষ্ণ, রাধে।